ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। দেশ তেমন বাকি নাই। বর্তমানে আমেরিকা আমি বুখারী শরীফ পড়াই, বলেন আলহামদুলিল্লাহ। নিউ ইয়র্কে বুখারী শরীফ পড়াই, মুসলিম শরীফ পড়াই, মিশকাত শরীফ পড়াই, আবার দারুল ইফতা দিয়েছি, মুফতি বানাই। অহংকারের জন্য বলতেছি না, বুঝাবার জন্য বলতেছি। এখন আমার বিষয়টা কিছু বোঝেন নেই আপনারা, আমি কোথায় আছি এখন? আল্লাহ দিয়েছে, আমার কোনো যোগ্যতা নেই। কে দিয়েছেন? এই নিয়ামত কার? আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতেছি, জিম্মাদারি নিয়ে বলতেছি, হানফি উলামায়ে কেরাম আল্লাহর কসম, আল্লাহর কসম, যেইভাবে কোরআন বুঝেছেন, যেইভাবে রাসূলের হাদিস বুঝেছেন, পৃথিবীর অন্য কোন মাযহাবের লোক বুঝে না। এরপরে সামান্য বাংলা বুখারী পড়ুয়া কতগুলো লোক আছে না, ফেসবুকে দেখা যায়, কথা কথা বুখারী বুখারী কয়, আসেনি এরকম? এরা কিন্তু জীবনও বুখারী পড়েনি, মাঝে মাঝে কয়েক পৃষ্ঠা কয়েকটা হাদিস পড়ছে, এটা হলো বুখারী। তারা আমাদেরকে আসিয়া কি বলে? আমাদেরকে বলে এই ওনার তো বুখারী শরীফ মানে না, আমরা মানি, আমরা আহলে হাদিস। বন্ধু, তুমি আহলে হাদিস হও, তোমার লোক আমার কোনো ঝগড়া নেই, তোমার মন যা চাই তা হও, কিন্তু উলামায়ে আহনাফ আবু হানিফার রুহানি সন্তানদেরকে বুখারী পড়ে নাই, বুখারী জানে না, আমল করে না, এই কথা বললে আল্লাহ পাক তোমার জিহ্বা কেটে দিতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইমাম শাহরানি গিয়ে বসে গেলেন। এবার চিন্তা করে গেলেন, সামনে তো আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়াইতেছেন। কেমন মজা, কেমন মজা! আজকে এতদিন পরে কল্পনা করি নাই কোনদিন নবীজির কাছে আমি হাদিস পড়তেছি, কিন্তু বুঝে তো আসতেছে না। নবীজির সামনে কিতাব একটা পড়ে আছে, বড় কিতাব, যেমন আমার সামনে পড়ে আছে, আমি কিন্তু কিতাবের দিকে তাকাইতেছি না, নবীর সামনে কিতাবও আছে, নবীজি তাকাইতেছেন এখানে। নবীজি কোন জীবনে কোনো কিতাব পড়ান নাই, কারণ কিতাব কাকে বলে? নবীজির কথার নাম কিতাব, নবীজির আমলের নাম কিতাব, নবীজির সমর্থন নাম হাদিস। তাই নবীজি আবার কিতাব কোত্থেকে আসবো? নবীর কথা থেকে কিতাব বের হয়েছে, ঠিক না বেঠিক? ওনার প্রশ্ন আসলো, নবীজির সামনে, রাসূলের সামনে কিতাব কোত্থেকে আসলো? কি কিতাব? যদি আসি থাকে হয়তো কোরআন হবে, না কোরআনের মতো বড় একটা আজিম কিছু হবে। আমি একটু কাশফ দিয়া দেখলাম, চোখ বন্ধ করে কাশফ দিয়া দেখলাম, দেখলাম নবীজির সামনে যে কিতাবটা পড়ে আছে, এই কিতাবটা অন্য কোন কিতাব না, এটার নাম বুখারী শরীফ। আল্লাহু আকবার বলেন, বলে আরো জোরে। তাহলে বুখারী শরীফ কেমন কিতাব বুঝে এসে তো? জি, একজন বুজুর্গ আলেম জামালউদ্দিন আল মুহাদ্দিস, তিনি বলেন, আমি এই বুখারী ফার্স্ট টু লাস্ট কোরআন শরীফ যেমন খতম করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আমি বুখারী খতম করছি 120 বার। প্রত্যেক খতমের পরে বিশাল কয়েকটা উদ্দেশ্য সমস্যা নিয়ে আল্লাহর কাছে হাত তুলি দোয়া করছি, আল্লাহ পাক আমার একটা দোয়া ফিরত দেন, সব কবুল করেছে। এই কারণে আজকে বাইতুল আমান মাদ্রাসার ব্যবস্থাপনা মাঠের মধ্যে আপনাদেরকে আনিয়া এখানে কেন ক্লাস দেব? ক্লাস তো মসজিদে দিতাম, মাদ্রাসা দিতাম, এখানে কেন? আপনাদের হক অধিকার পাওনা আছেন মাদ্রাসার উপরে, সারা বছর সাহায্য করেন, টাকা দেন, পয়সা দেন, যাকাতের টাকা দেন, কোরবানির চামড়া দেন, অনেক কিছু দিয়ে সাহায্য করেন। আমরা খালি নিই আপনার থেকে, আপনার কিছু দিতে পারি নাই, আজকে দেওয়ার জন্য এসেছি। এমন দেওয়া হচ্ছে, এই যদি কবুল হয় নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মহতরম হাজরিন, সামান্য কয়েকটা বিষয় তুলে ধরলাম যে বুখারী কি জিনিস, ইমাম বুখারী কেন, বুঝতে পারেননি?
আমরা নাকি বুখারী পড়ি নাই। এই পুরা বুখারী শরীফের ভিতরে ৯৭টা অধ্যায় আছে। কতটা অধ্যায়? প্রথম অধ্যায়ের নাম কিতাবুল ঈমান, সুবহানাল্লাহ। সর্বশেষ অধ্যায়ের নাম কিতাবুত তাওহীদ, কিতাবুর রাদ্দ আলাল জাহমিয়া। কিতাব মানে অধ্যায়। পুরা বুখারী শরীফকে ইমাম বুখারী কয় পাঠ করেছেন? ৯৭টি পাঠ করেছেন, সুবহানাল্লাহ। এই কথা কি বলে যাবেন আপনারা? মনে রাখতে পারবেন না? পারবেন না? কারা কারা? আল্লাহ তুমি কবুল করো। এই বুখারী শরীফ বুঝেন। ২ নম্বর, প্রত্যেকটা অধ্যায়ের আন্ডারে কতগুলো অনুচ্ছেদ থাকে, ছোট ছোট হেডলাইন। এটাকে আমরা বাব বলি থাকি। বুখারী শরীফের সর্বসাকুল্যে ৩,৪৫০টি অনুচ্ছেদ আছে, বলে সুবহানাল্লাহ। অনুচ্ছেদ কয়টা? জোরে কন। মোবাইলে রেকর্ড করেন, কলম থাকলে লিখে রাখেন, তাহলে আর ভাগবে না। তাহলে আমরা জানলাম অধ্যায় হলো ৯৭টা, বাব অর্থাৎ অনুচ্ছেদ হইল ৩,৪৫০। বুঝলেন? এবার জানতে চাই বুখারী শরীফের ভিতরে হাদিস আছে কয়টা? কেউ জানার দরকার আছে না? কারা কারা জানতে চান হাদিস কয়টা আছে? সবাই জানতে চান? আলহামদুলিল্লাহ। বাচ্চারা জানতে চায়, মাশাআল্লাহ। এটা জানার আগে বুঝতে হবে বুখারী শরীফের হাদিস আছে ৩ রকমের। একটা হলো সূত্র সহ হাদিস, যেটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস। এইগুলো হলো বুখারী শরীফের মূল হাদিস। আর ২ প্রকার হাদিস আছে, আনুষঙ্গিক হাদিস। মূল হাদিসের সংখ্যা হইল, সংক্ষেপ করতেছি আমি, মনে থাকবে তো, মূল হাদিস, মুসনাদ হাদিস, সূত্রযুক্ত হাদিস। মূল হাদিসের সংখ্যা হইল ৭,৩৯৭টি হাদিস। কত? জোরে? ৯৭। আনুষঙ্গিক ২ রকম হাদিস আছে, সনদবিহীন হাদিস আর একটা সহকারী হাদিস। সনদবিহীন হাদিস আছে ১,৩৪১টি। কত? আবার সহযোগী হাদিস আছে ৩৪৪টি। ৩ প্রকারের হাদিস মিলিয়া সর্বসাকুল্যে সব মিলি হাদিসের সংখ্যা ৯,০৮২টি। সুবহানাল্লাহ কয় না রে? কত? জোরে? মূল হাদিস কত? ৭,৩৯৭। এটা বলবেন না কিন্তু, ৭,৩৯৭। তাহলে আজকে যে আমার আজিজ ছাত্ররা বুখারী শরীফের সর্বশেষ অধ্যায় থেকে সর্বশেষ অনুচ্ছেদ, সর্বশেষ হাদিস পাঠ করছে, শেষ শেষ শেষ, বুঝেন নাই? সর্বশেষ অধ্যায়, বলেন তো অধ্যায় নম্বর কত? জোরে? ৯৭। অনুচ্ছেদ, সর্বশেষ অনুচ্ছেদ, অনুচ্ছেদ নম্বর কত? ৩,৪৫০তম অনুচ্ছেদ। সর্বশেষ হাদিসটা পাঠ করেছে, শেষ হাদিসটার সিরিয়াল নম্বর কত? হয়তো বলবেন ৯,০৮২ সব মিলায়া, অথবা বলবেন ৭,৩৯৭। এবার কি টের পাইছেন আমাদের ছেলেরা কি করছে এতক্ষণ? কথা বলেন না কেন? এবার আপনি বলবেন হুজুর ৯৭তম অধ্যায় থেকে তো পড়লেন, বাকিগুলা কই গেল? একবারে বছরের শুরু থেকে বাইতুল আমান, সমস্ত কাওমি মাদ্রাসা, ওই রহমানিয়া মাদ্রাসা, যত বড় বড় মাদ্রাসা আছে, ওস্তাদরা মুহাদ্দিসরা সকালে বিকালে মাগরিবের পর এশার পর
সারা দিন কালা রাসূলুল্লাহ কই হাদিস পড়াইছে ছাত্রদেরকে, তাই এই পর্যন্ত বুখারী শরীফ শেষ হইতেছে আজকে। অতএব আমাদের হুজুরেরা মাদ্রাসায় বসে বোমা বানায় না, বোমা বানায়, জঙ্গে তৈরি করে, সন্ত্রাসে তৈরি করে। ওসমান হাদিকে কি গুলি মারছিল তাওই মাথার ছাত্র হুজুর মুহাদ্দিস আলী। যত অঘটন এই বাংলাদেশ ভিতরে ঘটেছে, কয়েক টন রক্ত প্রবাহিত হয়েছে এই দেশকে সন্ত্রাস দুর্নীতি মুক্ত করার জন্য। এই রক্তপাত যারা ঘটাইছে, যারা আমার ভাইকে শহীদ করেছে, একজন খুনিও কাউমি মাদ্রাসা পাওয়া যাবে না। আমাদের মানা মামুনুল হক সাহেব, ওনাকে জেলে ঢুকেছে কি কইয়া, কোন মসজিদের ইয়ের থেকে বলে কার মানিব্যাগ চুরি করে নিয়ে গেছে। যারা এই মামলা করছে, এই জমিন তাদেরকে গ্রাস করবে না, এই জমিকে উৎখাত করিয়া দিন দেশে গিয়ে মৃত্যু হবে কুকুরের মতো। আলেমদেরকে চুলকানি উঠে তো নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের গর্জনে এই দেশে ইসলাম টিকে আছে। বিপদ কিন্তু আমাদের কাটে নাই, বিপদ কাটে নাই, কারণ আমরা অল্পতে সব ভুলে যাই। আল্লাহর কাছে দোয়া করতে হবে, সেজদারত হইয়া চোখের পানি দিয়া সেজদার জায়গা বাসাইতে পারলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই জমিনে আর কোন ফাঁসিবাদী ব্যক্তি, কোন সরকার, কোন জালেম, কোন অত্যাচারী আর দ্বিতীয়বার বসতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শত্রুরা হুঁশিয়ার, শত্রুরা হুঁশিয়ার, আপনাদের আলো হাদিসের আলো, तौहीद की अमत सीनों में हमारे आशा नहीं ठाना नामो निशा हमारा। शेखुल हादिसेर नाम मिठे নাই, খতিবে বাইতুল মুকাররমের নাম মিঠে নাই, হাবিবজি হুজুরের নাম মিঠে নাই, মুফতি আমিন নাম মিঠে নাই, চরমনাই পীর সাহেবের নামও মিঠে নাই, উদয়ী পীর সাহেবের নামও মিঠে নাই, গুঙ্গুহির নামও মিঠে নাই, তারবির নামও মিঠে নাই। সমস্ত বুজুর্গদের নাম শ্রদ্ধার সঙ্গে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যারা খুনি, অপরাধী, বেঈমান, সন্ত্রাসী, তাগুতি বাহিনী, তাগুতির ছেলা আজ আছে কাল নাই, তাদেরকে ফেরাউনের মতো টেনে হিসেবে ওই জায়গা থেকে নিয়ে সমুদ্রে ঢুকাইয়া আল্লাহ মারবে। বাতিল সে দাবনে ওয়ালে आसमान हम 100 बार कर चुका है तू इम्तिहान हमारा। मगरिबी की वादियों में गूंजी अज़ा हमारी, थम था न था किसी से सैले रवा हमारा। मोहतरम हाज़रीन, এই বুখারীর কিছু সামান্য আইডিয়া দিলাম, এতগুলো জিনিস আছে। আজকে আমরা সর্বশেষ পাঠটা পড়তে চাই। আসেননি আমার সঙ্গে নাকি ঘুমাই গেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ অধ্যায় বলছে কিতাবুত তাওহীদ, প্রথমটাও কিতাবুল ঈমান। ইমাম বুখারী বলে আমি কিতাবটা, এটা অধ্যায়, প্রথম অধ্যায় আনছি ঈমান,
লাস্ট অধ্যায় আনছি তাওহীদ, যাতে আমার সাকারাত মৃত্যু যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কালমা তাওহীদ পড়তে পড়তে আমার জীবন যায়। আল্লাহ তুমি কবুল করো। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময়, সে ব্যক্তি মৃত্যু পরেই সঙ্গে সঙ্গে জান্নাতি। এই জন্য কিতাবুত তাওহীদ দিয়ে শেষ করেছেন। এবার এই অধ্যায়ের ভিতরে আবার অনুচ্ছেদ আনছেন, একটা অনুচ্ছেদ, সেটা হলো বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। সূরা আম্বিয়া কোরআন শরীফের একটা আয়াতের একটা পাঠ আনছেন ইমাম বুখারী। এইটা হলো তার অনুচ্ছেদ, হেডিং। এটার ব্যাখ্যা তিনি দিবেন। এই আয়াতে কি বলছে, সূরাতুল আম্বিয়ার আয়াত। আমি সংক্ষেপে বলি, কথা অনেক। হাফিজুর রহমান সাহেব আসতেছে, বয়ান করবেন, আবার রাত অনেক হয়ে গেছে, আপনি বিরক্তি হবেন? ওনার একটু লেট হলে কি সমস্যা আছে? আমরা এলেম নিতেই থাকি, সে যখন আসবো রাতে 3টা বাজে আসছে, সমস্যা নেই। রাজি আছেন নাকি? আচ্ছা, তাহলে জমি বসে থাকেন, শুনতে থাকেন আর নোট করতে থাকেন। আমার ভাইরা, এই আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া নাযাউল মাওয়াজিনা, আমি আল্লাহ মিজান, পাল্লা, পরিমাপের অস্ত্র পাল্লা বসাবস্থাপন করব কিয়ামতের ময়দানে। বনি আদম, আদম জাতি আমার বান্দাদের কৃতকর্ম আমলকে পরিমাপ করার জন্যে। আর সেই পাল্লাটা হবে ইনসাফের পাল্লা, সেই পাল্লাটা বৈষম্য বিরোধী পাল্লা, সেই পাল্লাটা সুবিচারের পাল্লা, অবিচারের পাল্লা না। কিয়ামতের ময়দানে নবীজির এক উম্মত বলে কানতে কানতে অস্থির ফেরেশতারা টানা হেস্তা করিয়া জাহান্নামে নিয়ে যেতেছে। আল্লাহ পাক জানেনি সব, আল্লাহ জানেন না সব। আল্লাহ রে বান্দা দিগায়, তুই এত কাঁদস কেন? আল্লাহ আমার ব্যাপারে আপনার ফয়সালা হয়েছে, আমি নাকি জাহান্নামে যেতে হবে, আমাকে নিয়ে যেতেছে। আল্লাহ জাহান্নামে না যেতে সহ্য করতে পারবো না। ফেরাতে কি হয়েছে তার? আল্লাহ তার আমলনামা মাপ দিলাম পাল্লায়, 99টা দফতর তার গুনাহের খালি, একটা দফতর তার নেক আমলের। এখন একটা দফতর আর 99 একটা মিলিয়া তার আমলনামা শেষ, বাকি 98 দফতর হলো গুনাহ আর গুনাহ। এখন এই গুনাহ নিয়ে হেতু জান্নাতে যাইতে পারবে না, এই জন্য জাহান্নামের ফয়সালা। আল্লাহ বলেন বান্দা, এই যে তোর এত গুনাহ আমলনামার ভিতরে, আমি একটু তোমাকে জিজ্ঞাসা করি, এই আমলনামার ভিতরে আমার ফেরেশতারা ভুলে কোনো লিখছে কিনা যেটা তুমি গুনাহ করো নাই? এমন কোন গুনাহ লিখে ফেলছে নাকি সেখানে ভুলে? তোমার কোনো জুলুম অত্যাচার হয়েছে কিনা, বৈষম্য হয়েছে কিনা, ভুল করছে কিনা, নাকি সব ঠিকঠাক আছে? বান্দা কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ যা কিছু লেখা আছে আমলনামার ভিতরে সব আমি করেছি, একটা ভুল নাই। আল্লাহ বলেন বান্দা, তোমার কোন ওজর আপত্তি আছে কিনা? আমি যে তো বিচারক, আহকামুল হাকিমিন, আমার সামনে বলো না হয়তো আমি ভুল হয়ে গেছে বা শয়তানের প্রবঞ্চনা করে ফেলছি, না করা ছিল, কিছু একটা বলবো নাকি? বান্দা বলে, আল্লাহ ওজর খাই করিয়ে কোনো লাভ নাই, আমার কোনো ওজর নাই, জেনে শুনি নফসে আম্মারার চাহিদা অনুযায়ী আমি আমলগুলো গুনাহগুলো করেছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এখন তোমার হবে কি বলো? তুমি কি আশা করো তোমার কোন সাহায্যকারী আসবে নাকি কিয়ামতের ময়দানে? কেউ আসবে টানি নেওয়ার জন্য, তোমার এই গুনার বোঝা নিয়া তোকে মাফ করে দেওয়ার জন্য? বান্দা বলবে, আল্লাহ আজকে জীবনে গোলামি করেছি আপনার, আপনি ছাড়া আজকে আমার উপকারী কেউ নেই। আল্লাহ পাক বলবেন, সামনে আনিয়া বলবেন, শোন এই ফেরেশতারা আমল নামাবার মধ্যে তো সেকেন্ড বার যখন আমল মাপ দিবে, নেক আমলের পাল্লা যখন এরকম উপরে উঠে রয়েছে,
বদ গুনার পাল্লা তোর নিচে। আল্লাহ পাক আস্তে করি একটা কাগজের টুকরা ওই নেক আমলের পাল্লা এমনি রাখি দিবে, সাথে সাথে গুনার পাল্লা উপরের দিকে উঠিয়া নেক আমলের পাল্লা বাড়ি হয়েছে। আল্লাহ বলবে ফয়সালা পরিষ্কার, তোমার জন্য জান্নাত, কে খুঁজে জাহান্নাম, সব মাপ, যাও তোমরা জান্নাতে চলে গেছো। বান্দা বলবে আল্লাহ একটু জানতে চাই, এত পাহাড় পরিমাণ গুনাহ আপনি একটা কাগজ দিলেন, কাগজটা এত ওজন করতে গাইল, আমার সমস্ত গুনাহ হালকা হয়ে গেল। আল্লাহ বাবুল বান্দা তুমি একদিন নির্জনে বসে বসে অন্ধকার রাখছে ঘরের মধ্যে বসিয়া তুমি আমার মুহাব্বতের ইশক নিয়ে কেউ দেখাই নেই, কাউকে দেখানোর জন্য না, কেউ ছিল না, তুমি দিল থেকে তাওয়াজ্জুদি আমাকে ডাকতেছিলা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা, জোরে করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করতেছিলা, আমি আল্লাহ শুনিয়া আমার দিলের মধ্যে আমার গোপন স্থানে তোমার আমল নামাটা পছন্দ হয়েছে, আমলটা এই জন্য রেকর্ড করে রাখছিলাম হেফাজত করিয়া, আজকে তোমার কাজ লাগছে। লা ইলাহা ইল্লাল্লাহর কাগজটা আমি যখন উঠাই দিছি পাল্লার ভিতরে, সমস্ত গুনার পাল্লা উপরে উঠে গেছে। বন্ধুরা আমার, বেশি বেশি জিকির করবেন, জিকির আল্লাহর নাম নিতে মজা লাগেনি বলেন, কার কার মজা লাগে? আল্লাহ বলতে আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। ये कलमा फसले गुलो लाला का नहीं पाबंद, ये कलमा फसले गुलो लाला का नहीं पाबंद, बहार हो के खज़ां ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সময় আমার একদম কমিয়ে আসছে, দুই একটা কথা আরো বলি। আল্লাহ বলছেন আমলনামা মাফ হবে, কথা কয় না কেন? কোরআনে বলছে তো, তো মনে রাখবেন কোরআন আয়াতে 6 জায়গাতে আয়াত আছে, কোন জায়গায় আছে যে পরিমাপ দেওয়া হবে না, কোন জায়গায় আছে যে মাপ দেওয়া হবে, অনেক কথা আছে হাদিসেও। সব মিলিয়ে আমি নির্যাস কথাটা আপনাদের কাছে বলি। হাদিস একটা তিরমিজির মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন ওয়াদানি রাব্বি আযজা ওয়া জাল্লা, রাসূল বলেন আমার আল্লাহ আমার সঙ্গে কমিটমেন্ট করেছে। সুবহানাল্লাহ, কি কমিটমেন্ট? কোথা আই ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান, আল্লাহ লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাব, বিনা হিসাবে আমার উম্মতের ৭০,০০০ উম্মতকে বাছাই করে আল্লাহ পাক সরাসরি জান্নাতে দিয়ে দিবেন। এটা আমলনামা মাফজুর নাই। এবার আল্লাহ পাক দ্বিতীয় এলান ঘোষণা করলেন, প্রত্যেক হাজারের সঙ্গে আরো ৭০,০০০। সুবহানাল্লাহ, প্রত্যেক হাজারে আরো ৭০, তো ৭০,০০০-এর প্রতি হাজারের সঙ্গে ৭০,০০০ করে হইলে ৪৯ লক্ষ নবীর উম্মত বিনা হিসেবে জান্নাত। আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ পাক করবেন কি? ৪৯ লক্ষ বললেও নবীজি খুশি হবে না, নবীর উম্মত তো অনেক। কি বলেন, অনেক উম্মত কিনা? ৪৯ আমরা করবো নাকি? সম্ভাবনা খুবই কম। আল্লাহ পাক নবীজি আপনাকে ওয়াদা করেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আজকে ওয়াদা করছি আপনাকে খুশি করিয়া ছাড়বো। মনে হয় খুশি হন নাই, আমি বুঝতেছি খুশি হন নাই, খুশি হইয়া যান। ৩ নম্বর ঘোষণা, কি ঘোষণা? আমি আল্লাহ গুনাহগার উম্মত যখন হাসরের ময়দানে দাঁড়াবে, কাঁদবে, চিৎকার করবে, আপনার গুনাহগার উম্মতের মধ্যে আমি আল্লাহ 2 হাত কুদরতি হাত দিয়ে এইভাবে জাল মারবো, কোষ মারবো। আমার কুদরতি হাতের মধ্যে 1 কোষ, 2 কোষ, 3 কোষ, যত
হাতের মধ্যে উঠবে, সবগুলোকে বিনা হিসাবে আমি জান্নাতে দিয়ে দেব। এবার আল্লাহর হাতে কত কত কোটি হবে, কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, পুরা দুনিয়ার ক্যালকুলেটর লয়ে হিসাব করতে তাকান, হ্যাং হয়ে যাব মেশিন, কিন্তু হিসাব শেষ হবে না। এই 3 পরীক্ষাকে বাদ যারা যাবে তাদের আমল-নামা মাপ দিতে হবে। কথা বুঝছেন না বুঝেন নাই? এই গেল আমি তরিমাতুল বাবের মধ্যে সামান্য কথা। অবশেষে শেষ হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله قال النبي صلى الله عليه وسلم, শেষ হাদিস পড়তেছি শুনেন। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো গুনাহগার উম্মতকে নিয়ে বলতেছেন, হে আমার উম্মত শোনো, আল্লাহর কাছে 2টা কথা আছে, 2টা বাক্য আছে, 2টা তাসবিহ আছে। যে 2টা বাক্যের প্রথম গুণাবলী হইল এই 2টা কথা রহমানুর রহিমের কাছে সবচেয়ে মাহবুব আর পছন্দের। কার কাছে? রহমানের কাছে। শব্দ রহমান দিছে কেন? সওয়াব বেশি, সবের বিল মিজান, এই জন্য অন্য কোনো গুণাবলী নাকি রহমান দিছে। হাবিবাতান ইলার রহমান আয় মাহবুবাতান ইলার রহমান মাহবুবাতান কাইলুহুমা ইলার রহমান। 2টা কথা আল্লাহর কাছে বেশি পছন্দের, মহব্বতের। এই 2টা কথা যার মুখ দিয়ে উচ্চারণ হবে সে বান্দা ও আল্লাহ পাকের মহব্বতে একগুণ। এবার আমরা মনে করতে পারি মনে অনেক কঠিন কথা হবে, আল্লাহর কাছে এত পছন্দ। আল্লাহ রাসূল কয় কাফিবাতানি আলাল লিসান, এই 2টা কথা উচ্চারণ করার জন্য মুফতি সাহেব হওয়া লাগবে না, কারি সাহেব হওয়া লাগবে না, হাফেজার আলেম হওয়া লাগবে না, যে কোনো অশিক্ষিত মুসলমান পর্যন্ত ইচ্ছা করলে জবান দিয়ে চালু হয়ে যাবে। সহজ, জবানে উচ্চারণ সহজ। আল্লাহ সহজ বানা দিয়েছে, ছোট ছোট বাক্য 2টা, জুমলা ইসমিয়া ফেলিও না, হরফে ইস্তিলা নাই, হরফে সিদ্ধা নাই, এটা ওলামারা বুঝবে। একদম সহজ। তো সহজ যখন বলছে, সহজ জিনিসের সস্তা জিনিসের কোন দাম আছে নাকি? সহজ হলে তাহলে এটার লাভ কি হবে? না না না। 3 নম্বর, সাকিলাতানি ফিল মিজান, এই 2টা কথা যে বলবে আল্লাহ পাক যদি কবুল করে ফেলে, এই 2টা কথার ওজন কিয়ামতের ময়দানে যদি তোমার আমলনামা পাল্লার মধ্যে মাপ দেওয়া হয়, হিমালয় পর্বত থেকে বেশি ওজনদার হয়ে যাবে। সেই 2টা কথা কি বুঝছেন তো আপনারা? কারা কারা এই যে 2টা 3টা গুণ শুনলেন, কারা কারা এই 2টা কলমা সারা জীবন পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। সেই 2টা বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 1 নম্বর সুবহানাল্লাহিল আযীম, 2 নম্বর। 2টা কথা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে পাক পবিত্র, আল্লাহ শানে যা মানায় না এমন সব জিনিস থেকে আল্লাহ মুক্ত। ওয়া বিহামদিহি, আল্লাহর শানে যত গুণাবলী আছে সব বড় বড় গুণগুলো আল্লাহর মধ্যে বিদ্যমান আছে। আমি আল্লাহকে পাক পবিত্র বললাম, সমস্ত গুণ গুণিয়ে বললাম। এবার বললাম কি? সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ মহান, আল্লাহ পাক পবিত্র, আল্লাহ মহান। বললাম আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ আযীম। আল্লাহ প্রথম 2টা সুবহান, প্রথম সুবহানার দ্বারা তানজি, বিহামদির দ্বারা তাহমিদ। আল্লাহ পাক পবিত্র বুঝাইছি দোষ ত্রুটির থেকে।
আবার সব গুণে গুনিয়ে বুঝাইলাম এই দুইটার দ্বারাই মহব্বত বাড়ে, মহব্বত বাড়ে। সুবহানাল আজিম যখন বলি আল্লাহ মহান, এবার ভয় লাগে। আল্লাহ কয় আমার গুণাবলী দুই রকম, কতগুলা গুণাবলী জামালি, কতগুলা গুণাবলী জালালি। কিছু গুণ দিলে মহব্বত বাড়ে, ফ্রি হয়ে যাও। আবার কিছু গুণ এমন আছে ওটা আলোচনা করলেই ভয় লাগে। আল্লাহ মহান, আল্লাহ মহান। আর ইমানু বাইনা রাজাইল খাউফ, এই আশা নিরাশ ভয় দুইটার মাঝে আমাদের ইমান, এই দুইটা কারণের দ্বারা বোঝানো হইল। তাই ইনশাআল্লাহ কারা কারা তৈয়ার আছেন ইনশাআল্লাহ এই দুইটা কালমা পড়ব দৈনিক 100 বার। কতবার ভাই? কতবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন কিনা? বলেন না কেন? সেখানে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়েছে সপ্তম আসমানে, ঠিক কিনা? কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম। যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আসতেছেন, ইব্রাহিম নবী, আল্লাহ আমাদের নবীজি বলে বেটা, কারণ আমাদের নবীর পিতা তো দাদা ইব্রাহিম নবী বাপ, বলে যে বেটা ইয়া ইবনি, এর কথা শোনো, তোমার উম্মতকে আমার সালাম বলিও। কথা কয় না? কে সালাম দেন? ইব্রাহিম নবী সালাম দিও। আর বলিও জান্নাতের মাটি মিষ্টি আম্বর থেকে গ্রাম বেশি। কিন্তু জান্নাতের মাটিটা একদম খালি মাঠ, খোলা, গাছপালা, তরুলতা কিচ্ছু নাই। তোমার উম্মত যদি তার জান্নাতের মধ্যে বাগান সাজাতে চায় দুনিয়াতে থাকিয়া, সেই যেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম এই কালমাটা পড়ে। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে এই জাতীয় শব্দ এর কাছাকাছি এই কালমার তাসবিহটা যে বান্দায় পড়বে, তার গুনাহ যদি আটলান্টিক মহাসাগরের ঢেউর সঙ্গে যে চাপ পয়দা হয়, ফেনা পয়দা হয়, ওই পরিমাণ গুনাহ হইলে আল্লাহ মাফ করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা